আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমরা যারা ইউরোপে ইউকে পড়াশোনা করতে চাই বা করব, বা আমরা এই বিষয়ে অনেকে খোঁজখবর নিতে চাচ্ছি, তো রিসেন্টলি আমি ইউকের একটু ভিসার প্রসেসিংয়ের জন্য কাজ করতেছিলাম, আমার নিজের ভিসার জন্যই। তো এই ভিসার ক্ষেত্রে আমাকে একটা মেডিকেল টেস্ট করতে হবে। তো ওই মেডিকেল টেস্ট আমি কোথায় করলাম, কিভাবে করলাম এবং এটার প্রসেসটা কি, এই বিষয়ে আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো যদি আপনারা এটা পুরা বিষয়টা শুনতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা নলেজ বাড়বে, বা আপনারা যদি যদি আপনি নিজে ট্রাই করেন বা অন্য কেউ ট্রাই করে, আপনি তাকে এই উপদেশটা দিতে পারবেন। তো চলুন মূল বিষয়ে চলে যাই। তো আমাকে ইউকের ভিসার জন্য টিবি টেস্ট করতে হবে, যেটা টিউবারকুলোসিস নামে একটা টেস্ট বলে। তো এই টেস্ট আমাকে করতে হবে। তো এই টেস্টটা কোথায় করে, মেডিকেল টেস্টটা? তো আমি তারপরে ইন্টারনেটে ঘাটাঘাটি করার পর দেখলাম IOM, মানে এমন টাইপের একটা সংস্থান, এই সংস্থাটা এই মেডিকেল টেস্টটা করে থাকে। তারপর আমি নেটে সার্চ দিলাম, নেটে সার্চ দিয়ে দেখলাম যে গুলশান একে অ্যাড্রেস দেখাচ্ছে এই অফিসের। তারপর ওই গুলশান একে চলে গেলাম, কিন্তু চলে যাওয়ার পর ওই অ্যাড্রেসের সাথে আমার এই অফিসটা মিলতেছে না। তারপর পাশের বিল্ডিংয়ে জিজ্ঞেস করলাম, যে বললো ভাই অফিসটা চেঞ্জ হয়ে গেছে। পরে আমি বললাম অনলাইন তো গুলশান একে দেখাচ্ছে লোকেশন। পরে বললো না, এটা গুলশান একে না, এটা গুলশান 2-এ চলে গেছে। পরে আমি বললাম ওনারা অফিস চেঞ্জ করছে, এটা আপডেট কেন করা না, এটা তো মনে হচ্ছে হয়রানি। তো যাই হোক, আমি আবার একটা গাড়ি নিয়ে আবার ডাবল ভাড়া দিয়ে গুলশান 2-এ গেলাম। গুলশান 2 হচ্ছে খালেদা জিয়ার বাড়ির পাশেই, পাশের রোডে এই অফিসটা অবস্থিত আর কি। তো ওই অফিসে যাওয়ার পর তো আমি তো আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি। তো সেক্ষেত্রে বলো, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন? বললাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি না, আমি ফোন দিয়েছিলাম, ফোন ধরা হয়নি, যার কারণে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে আসছি। তো তারপর আমাকে চেক টেক করে ভিতরে ঢুকাইলো, ঢুকানোর পর রিসেপশনে আমি কথা বললাম। পরে বললো ঠিক আছে, আপনি কি অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে আসছেন? আমি বললাম না, আমি কিছুই নিয়ে আসিনি, আমার কাছে সফট কপি আছে। পরে বললো ঠিক আছে, আপনি তাহলে আজকে টেস্ট করতে পারবেন, আপনার রেজাল্টও দেখতে পারবেন, কিন্তু সার্টিফিকেটটা নিতে গেলে আপনাকে অরিজিনাল পাসপোর্টটা এনে তারপর আপনাকে সার্টিফিকেটটা গ্রহণ করতে হবে। পরে আমি ভাবলাম যে আজকে আসছি যেহেতু টেস্টেড করে যাই, পরে এক সময় এসে আমি সার্টিফিকেটটা নিয়ে যেতে পারলাম, যেহেতু রেজাল্টও দেখতে পারতেছি। যদি আমার রেজাল্ট নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমি একটাকে ফার্দার একটা প্রস্তুতি নিতে পারবো, রেজাল্টটা পজিটিভ করার জন্য ওষুধ খেয়ে আমি ঠিক হয়ে আবার মেডিকেল করতে পারবো। সব কিছু চিন্তা ভাবনা করার পর আমি আমার পাসপোর্ট ছাড়াই এবং আমি সার্টিফিকেট পরে নেব, এই শর্তেই আমি এই টেস্টটা করার জন্য রাজি হলাম। তারপর আমি 8,550 টাকা ফিস দিয়ে ছবি নিল, আমার ছবি টবি তুললো। পরে 8,050 টাকা ফিস দিয়ে, 8,550 টাকা ফিস দিয়ে আমি ফর্মটা ফিল আপ করলাম এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিলাম। তারপর ওইখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাকে ডাক্তার ডাকলো, ডাক্তার ডাকার আমাকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করলো যে আমার কোনো সমস্যা আছে কিনা। হাবি জীবনে কিছু জিজ্ঞাসা করার পর আমাকে এক্সরে করলো, বুকের এক্সরে করলো। তারপর বললো কিছুক্ষণ বসেন, আপনার রিপোর্টটা আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে পরে আমাকে বললো যে আপনার সব কিছু ঠিক আছে, আপনার পজিটিভ, মেডিকেলি ফিট আপনি। তারপর বললো যে আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে এসে আপনার সার্টিফিকেটটা সপ্তাহের যে খোলা দিন থাকে 5টা দিন, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত, এই দিনগুলোর মধ্যে যে কোনো একদিন আপনি এসে সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। তো এই ওভারঅল আলোচনার বিষয়ে মূল বিষয়গুলো কি, যে আপনার ওইখানে টেস্ট করতে গেলে আপনাকে অরিজিনাল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এগুলো নিয়ে যেতে হবে। আর সেকেন্ড হচ্ছে এটা লোকেশন, গুলশান একে দেখাইলে ওইটা লোকেশন কিন্তু গুলশান 2-এ। আর IOM এমন একটা সার্চ দিবেন, এটা ইউনাইটেড, মানে ইউরোপের একটা, মানে সবাই মিলে হয়তো বা এই টেস্টটা করায়। তো এখানে অনেক দেশের লোগো টোগো দেখলাম। তো যাই হোক, ওভারঅল আমার এই ছিল এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে। যেমন পাসপোর্ট নিয়ে যাবেন, আপনারা ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, গুলশান 2 অ্যাড্রেস, এটার ফিস 8,550 টাকা, এক্সরে করায়। এই ছিল ওভারঅল বিষয়গুলো। তো সবার সাথে শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন। চাইলে আপনারা এটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।